বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের ক্রিয়াকাল বিষয়ক প্রথম পার্ট ভিডিওটি আপলোড করেছিলাম। এখন আমরা ক্রিয়ার কাল বিষয়ক পার্ট 2 এর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা প্রেজেন্ট টেন্স এর 4টি অংশ নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা টেন্সের ক্যাটাগরি সম্পর্কে জেনেছি। আমরা এখন টেন্সের প্রথম ক্যাটাগরি প্রেজেন্ট টেন্স এর 4টি ভাগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করি। Present indefinite tense denotes an action in the present time or habitual truth or eternal truth. অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন। এর গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব এবং তারপরে অবজেক্ট। তো আমরা কিছু এক্সাম্পল দেব এখানে। আমি ভাত খাই, আই ইট রাইস। অর্থাৎ এটা আমি ভাত খাই এটা কিন্তু বর্তমানে কোনো সাধারণ কাজ, এজন্য এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, এটা কিন্তু বর্তমানে কোনো স্বাভাবিক কাজ, তাই আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোস টু স্কুল এভরিডে। অর্থাৎ এটা তার একটা অভ্যাসগত সত্য বুঝাইছে যে সে প্রতিদিনই স্কুলে যায়। অর্থাৎ এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। সে প্রতিদিন রাত 10টায় ঘুমোতে যায়। দেখো বন্ধুরা, লক্ষ্য করে খেয়াল করে দেখো যে প্রতিদিন রাত 10টায় ঘুমোতে যাওয়া কিন্তু তার অভ্যাস। অর্থাৎ এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন সূর্য পূর্ব দিকে উদিত হয়, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এটা কিন্তু একটা চিরসত্য। অর্থাৎ চিরসত্য যেহেতু বুঝিয়েছে, তাই আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এখন একটা নোট খেয়াল করো বন্ধুরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা হি সি ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা পানির নাম বোঝায় যদি, তবে আমরা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করে দেব। যেমন এখানে একটা উদাহরণে এখানে খেয়াল করো যে সে প্রতিদিন স্কুলে যায়, অর্থাৎ হি গোস টু স্কুল এভরিডে। এখানে কিন্তু আমরা সাবজেক্ট হি এর পর গো এর সাথে ইএস যুক্ত করছি, কারণ হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে। তো বন্ধুরা চলো আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করা যাক। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স is used when an action is continued or going to be continued in near future. অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এর স্ট্রাকচারটা কেমন হবে বন্ধুরা খেয়াল করো। প্রথমে সাবজেক্ট, তারপরে একটা বি ভার্ব বসবে, নাম্বার ও পার্সন অনুযায়ী বসবে, প্লাস ভার্ব, প্লাস ভার্বের সাথে আইএনজি, প্লাস অবজেক্ট। এখন বন্ধুরা খেয়াল করো, এখানে বি ভার্ব বলতে এম ইজ আর এইগুলোকে বোঝানো হয়েছে, যেগুলো সাবজেক্টের রূপ অনুযায়ী বসবে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী বসবে। কিছু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই, যে আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। অর্থাৎ বন্ধুরা খেয়াল করে দেখো যে আমি ভাত খাইতেছি, বর্তমানে কিন্তু আমি ভাতটা খাচ্ছি। এই কারণে এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল। অর্থাৎ এখানে কিন্তু সে স্কুলে যাচ্ছে এখন, তো কাজটা চলতেছে, এজন্য আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তুমি বা তোমরা বই পড়িতেছো, অর্থাৎ ইউ আর রিডিং বুক। অর্থাৎ তুমি বা তোমরা কিন্তু বইটা পড়তেছো এখন, বা কাজটা চলতেছে, এজন্য আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। আমি আজ রাতে ঢাকা যাব, আই অ্যাম গোয়িং টু ঢাকা টু নাইট। অর্থাৎ নিয়ার ফিউচার। তোমরা এর পরে উদাহরণটা খেয়াল করো, যে আপনি আজ বিকালে মিটিং এ আসছেন। অর্থাৎ আর ইউ কামিং টু দ্য মিটিং দিস আফটারনুন। এটাও কিন্তু নিয়ার ফিউচার। অর্থাৎ নিচের দুটো উদাহরণ খেয়াল করলে বন্ধুরা দেখবে যে কাজটা কিন্তু হয়নি, কিন্তু নিয়ার ফিউচারে মানে খুব নিকটবর্তী ভবিষ্যতে কাজটা হবে, এমন বোঝালেও এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। তো বন্ধুরা ভালো করে এই জিনিস দুটো খেয়াল করে রেখো, কারণ আমরা এখানে প্রতিবারই ভুল করি। এখন এখানে একটা নোট আমি ইউজ করছি যে আই এর পরে এম বসবে,
তোমরা বন্ধুরা জানোই যে আই এর পরে সাধারণত সেন্টেন্সে এমই বসে। হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তবে তার শেষে ইজ বসবে। উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে অবশ্যই আর বসবে। এখন বন্ধুরা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড when the work has been done but its effect last, অর্থাৎ কোনো কাজ শেষ হয়েছে বা তার ফল এখনো বর্তমান আছে কিন্তু অপ্রকাশিত, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ এর স্ট্রাকচারটা হবে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লাস অবজেক্ট। তো বন্ধুরা আমরা সরাসরি কিছু উদাহরণে চলে যাই। প্রথম উদাহরণ হচ্ছে যে আমি ভাত খাইয়াছি, অর্থাৎ আমি ভাতটা কিন্তু খাইছি কিন্তু তার ফল এখনো বর্তমান রয়েছে জন্য এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। এখন বন্ধুরা আমি স্কুলে গিয়েছি এটা কিন্তু কাজটা হয়ে গেছে কিন্তু তার ফলটা কিন্তু বর্তমান রয়েছে, এই জন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করছি। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, এটা একটা নেগেটিভ শব্দ কিন্তু ভাতটা কিন্তু আমি খাইনি এটা বুঝিয়েছি কিন্তু এটা কিন্তু ফলটা বর্তমান রয়েছে, তাই এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। তো তারা বা তাহারা কাজটি করিয়াছে, দে হ্যাভ ডান দি ওয়ার্ক, অর্থাৎ এখানে কিন্তু তার কাজটা করছে, কাজটা কিন্তু করা হয়ে গেছে কিন্তু তার ফল বর্তমান রয়েছে, তাই এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। সে ঘন্টার পর ঘন্টা পড়তেছে, হি অথবা শি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স। বন্ধুরা আমি আর এখানে বেশি বাড়াচ্ছি না, তোমরা করে নিও। তারা এইমাত্র ফুটবল খেলিয়াছে, তারা ফুটবলটা খেলছে কিন্তু তার ফল বর্তমান নেই, আছে, এখনো আছে। সেই মাত্র ফুটবল খেলিয়াছে, অর্থাৎ সে মাত্রই ফুটবলটা খেলছে কিন্তু তার ফল কিন্তু বর্তমান রয়েছে, তাই আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। কারণ কিছু নোট আছে বন্ধুরা, যে সাবজেক্ট থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা, প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে অবশ্যই হ্যাভ বসবে। বন্ধুরা এই নোটগুলো একটু খেয়াল করে রেখো, তোমাদের বোঝার জন্য ভালো, এইগুলো জিনিস মনে রেখো তোমরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো এবার আমরা। তো the present perfect continuous tense is used for an action which began at some time in the past and is still continuing, অর্থাৎ কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ কিছু পূর্বে শুরু হয়েছে কিন্তু এখনো সেই কাজটা চলতেছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার, এখন আমরা স্ট্রাকচার দেখব। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স ফ্রম অথবা ফর প্লাস অবজেক্ট। বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রেখো তোমরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা আগে জেনে ফেলছি। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, কিন্তু এখানে একটা জিনিস যেটা চেঞ্জ সেটা হচ্ছে সেখানে সময় উল্লেখ থাকে। তো বন্ধুরা তোমরা যদি এখানে সময় উল্লেখ দেখো তাহলে অবশ্যই দেখবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমরা কিছু এক্সাম্পলে যাব। তো প্রথম এক্সাম্পল, আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, অর্থাৎ আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। 2 দিন ধরে কিন্তু আমি কাজটা করতেছি, 2 দিন ধরে কাজটা করতেছি, যে কিছু পূর্বে কাজটি শুরু হয়েছে কিন্তু আমি কাজটি এখনো করতেছি, এরূপ বুঝাইছে। সে কারণে আমি এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। সে 2 ঘন্টা যাবত পড়িতেছে, অর্থাৎ 2 ঘন্টা যাবত সে পড়তেছে, কিছুক্ষণ আগে সে পড়াটা শুরু করছে কিন্তু এখনো সে পড়তেছে 2 ঘন্টা ধরে। তো এরূপ বোঝানোর জন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। সে সকাল থেকে পড়তেছে, she has been reading since morning। বন্ধুরা সে সকাল থেকে পড়তেছে, সকাল থেকে পড়া শুরু করছে এখনো পড়তেছে, এই কারণে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। সে 3 বছর যাবত এই স্কুলে পড়িতেছে, অর্থাৎ she অথবা he has been reading in this school for 3 years। অর্থাৎ সে 3 বছর ধরে পড়তেছে, এখনো কিন্তু পড়তেছে, ফল কিন্তু এখনো আছে, সে এখনো করতেছে কাজটা, এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ছেলেবেলা হতে সে এখনো এখানে বাস করিতেছে, অর্থাৎ he has been living here from his boyhood। অর্থাৎ বন্ধু এটা খেয়াল করো কিন্তু
ফাহিম গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছে। ফাহিম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট। অর্থাৎ গত সোমবার হইতে কিন্তু জ্বরে ভুগিতেছে, এখনো তার জ্বর আছে গায়ে। এই জন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। তো বন্ধুরা এখানে আমরা দুইটা নোট ইউজ করছি। প্রথম নোটটা হচ্ছে যে এটা তোমরা জানোই, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি ইট বা কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম বা প্রাণীর নাম বোঝালে সেখানে হ্যাজ বিন বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বিন বসবে। আরেকটা নোট আমরা যেখানে এখানে ইউজ করছি সিন্স, ফ্রম অথবা ফরের ব্যবহার। সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম। বন্ধুরা এখানে খেয়াল রেখো, পয়েন্ট অফ টাইম পাস্ট টেন্স এর ক্ষেত্রে। এখন দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অথবা ফ্রম হয়। তোমরা উদাহরণগুলো কিন্তু খেয়াল করছো, আমি উদাহরণগুলো কিন্তু বলছি সিন্স অথবা ফ্রম হিসেবে সেন্টেন্স গুলো গঠন করছি, অথবা ফর দিয়ে গঠন করছি। সিন্স, ফ্রম অথবা ফর কখন হয় এগুলো কিন্তু সব খেয়াল রাখতে হবে বন্ধুরা। সব টেন্সের ক্ষেত্রে ফর্ম ব্যবহার করা যায়, অর্থাৎ সকল ধরনের টেন্সের ক্ষেত্রে আমরা ফর্ম ইউজ করি, কিন্তু সিন্সটা আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ইউজ করি। অনেক বেশি সময় এর ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফর্ম ব্যবহার করে থাকে, অর্থাৎ অনেক বেশি সময়ের ক্ষেত্রে যদি কোনো হয় বা পার্সোনাল কোনো ক্ষেত্রে হয় তবে সেখানে আমরা ফর্ম ব্যবহার করে থাকি। পিরিয়ড অফ টাইম, অর্থাৎ বন্ধুরা আবার খেয়াল করো, পিরিয়ড অফ টাইম এর ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার করা হয়। অর্থাৎ ফর আমরা কখন ব্যবহার করি, যখন পিরিয়ড অফ টাইম বোঝায়। অর্থাৎ আমরা এখানে আবার বলি একটা জিনিস, যে কোনো কাজ কোনো সেন্টেন্সে যদি দেওয়া থাকে যে হতে বা থেকে যদি থাকে, তাহলে সেখানে আমরা সিন্স ব্যবহার করব। বন্ধুরা এটা কিন্তু মাথায় রেখো, আমি কিন্তু বারবার বলতেছি, হতে বা থেকে থাকলে সেখানে সিন্স হবে। আর যদি ধরে, ব্যাপিয়া, যাবত এগুলো থাকে তাহলে সেখানে আমরা ফর ইউজ করব। অর্থাৎ সিন্স কখন আমরা ইউজ করব, হতে বা থেকে থাকলে, এবং ফর কখন ইউজ করব, ধরে, ব্যাপিয়া বা যাবত থাকলে আমরা ফর ইউজ করব। তো বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখো, টেন্সের ব্যাপক একটা জিনিস, ব্যাপক একটা গুরুত্বপূর্ণ জিনিস এগুলো। তো বন্ধুরা এই ছিল আজকের প্রেজেন্ট টেন্স নিয়ে আমাদের ভিডিও। পরের ভিডিওতে আমরা পাস্ট টেন্স ও ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তো ততদিন ভালো থেকো।